এই টিনা, এই মিনা, ওঠ, সকাল হয়ে গেছে। আর কতক্ষণ ঘুমোবি? তাড়াতাড়ি উঠে পড়, পড়তে যেতে হবে তো। আবার সংসারের কত কাজও আছে, একটু একটু হাতে করে দিতে পারিস তো? তোর দিদি আর একা কত কাজ করবে? আমিও তো এখন আর পারি না, আমার শরীরটা খারাপ বলে। ওঠ তোরা, তোরা ঘুম থেকে উঠে বিছানাটা ঝেড়ে দিবি। আমি পুকুর থেকে জল নিয়ে আসছি। তুমি আবার এত কষ্ট করে জল নিতে আসলে কেন? আমাকে বললেই তো আমি জল নিয়ে চলে যেতাম। না রে মা, আমারও এত কাজ করাতে তোকে দিয়ে ভাল লাগে না, তাই আমিই নিতে চলে এলাম জলটা। মা, আমার তো কাজ করতে কোনো কষ্ট হয় না, তুমি খালি খালি এরকম ভাবো। আমি সবই বুঝি রে, তোর কাজ করতে খুবই ভালো লাগে, তোর কাজ করলে কষ্ট হয় না, কিন্তু তোকে দিয়ে কত কাজ করাবো? তুই কত ভালো, আর তোর বন্ধুটা হয়েছে দেখ, কুড়ের গাছ একদম। দেখবে মা, ওরা একদিন ওদের ভুল ঠিক বুঝতে পারবে। তুমি যাও মা, বাড়ির মধ্যে যাও, আমি আসছি। বন্ধু তোর কবে যে ঠাকুর একটু মাথায় বুদ্ধি দেবে, কবে যে ওরা ঝগড়াঝাটি বন্ধ করে মিলেমিশে থাকবে, কি জানি। এই টিনা, এই মিনা, কিরে এখনো তোরা উঠিসনি? মা তো কখন তোদের ডেকে গেল। এই জন্য মা এত তোদের ওপর রাগ করে, জানিস তো? তোরা ঠিকঠাক মতো মায়ের কথাই শুনিস না। দিলি তো সকালবেলা ঘুমটা ভাঙিয়ে। তোর কি কোনো কাজ নেই? সারা রাত ঘুমিয়েও তোদের আশ মেটে না? এত বেলা পর্যন্ত কেউ ঘুমিয়ে থাকে নাকি? তুই বুঝবি শহরের লাইফস্টাইল। কখনো শহরে গেছি না থেকেছি? আমারও তো জানতে লাগে না, আমি গ্রামে আছি, আমি গ্রামের মতোই থাকতে চাই। সকাল সকাল জ্ঞান দিস না তো, যা তুই তোর কাজে যা। সারাটা দিন কেমন যাবে কে জানে, সকাল সকাল ওর মুখ দর্শন করতে হলো। ও যা হবে হবে, চ একটু খেয়ে আসি, খিদে পেয়ে গেছে। তুই এত খাই খাই করিস কেন বলতো? বেশি খেলে মোটা হয়ে যাবি না? তোর দিকে তাহলে কেউ তাকাবে নাকি? তা তুই ঠিকই বলেছিস, চ চ এখন বাইরে যাই, নাহলে মা আবার বকবে। তাড়াতাড়ি চ। এভাবে বেলা করে শুয়ে থাকলে যে শরীর খারাপ করবে। তাছাড়া বাড়ির কাজে তো একটু সাহায্য করতে পারিস তোরা। আমরা কেন বাড়ির কাজ করবো? তোমাকে সাহায্য করার জন্য তো রিঙ্কু রয়েছে। সে তো আমার কাজের জন্য রিঙ্কু রয়েছেই, ও তো সবই করে দেয়। তোরা কি করিস? তোরা তো খালি খাস, ঘুমোস, ঝগড়া করিস আর সাজ করিস, আর সাজিস খালি। কি খবর দাদা? দিনকাল কেমন চলছে? আর দিনকাল, বাড়িতে কোনো মেয়ে মানুষ নেই, ছেলেটা খালি টো টো করে ঘুরে বেড়াচ্ছে, কাজ কামে এক ফোঁটাও মন নেই। আমার এত বড় ব্যবসাটা সামলাবে তা নয়, খালি বন্ধু বান্ধব নিয়ে ঘুরে বেড়ায়। তা তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিয়ে দিতে পারো তো? তা বিয়ে তো আমি করব না, বিয়ে তো করবে ছেলে। ও যদি না রাজি হয় তাহলে কি করে আমি বিয়ে দেব? ও তাহলে এই ব্যাপার। আচ্ছা বিনোদ, তোর মেয়েরা বড় হয়ে গেছে না? হ্যাঁ ওই আর কি, কিন্তু কেন? কাল তোদের বাড়ি যাব, তোর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে দেব। আচ্ছা এ তো খুব ভালো কথা, ঠিক আছে কাল তাহলে আমাদের বাড়িতে এসো। আচ্ছা এবার তাহলে উঠি, বাড়ির দিকে তো যেতে হবে। চলে এসেছো বাবা? হ্যাঁ রে মা, চলে এলাম।
টিনা আর মিনাকে একটু ডাকতো দেখি। কি গো, তুমি ব্যাগের ভেতরে করে কি নিয়ে আসলে? মেয়েদের জন্য কিছু কিনে এনেছো নাকি? কি আর নিয়ে আসবো, মেয়েদের জন্য কিছু নিয়ে এসছি। বাবা, আমাদের ডাকছো? হ্যাঁ, দেখ তোদের জন্য কি এনেছি। বাবা, নতুন চুড়ি এনেছো? চুড়িগুলো তো খুব সুন্দর। হ্যাঁ, চ ঘরে গিয়ে পরে দেখি। কি গো, তুমি দুই মেয়ের জন্য চুড়ি আনলে, রিঙ্কুর জন্য কিছুই আনলে না? কে বলেছে আমার রিঙ্কু মায়ের জন্য কিছু আনিনি? আমার রিঙ্কু মা তো আর সাজুগুজুর জন্য পাগল নয়। ওর জন্য একটা সুন্দর লাল ফিতে এনেছি, চুল বাঁধবে বলে। কই একটা রিঙ্কু, আমাদেরকে কেমন লাগছে? তোদের দুজনকেই খুব সুন্দর লাগছে। তোরা তো এমনিতেই দেখতে সুন্দর, এই চুড়িগুলো পরে তোদের দুজনকে আরো সুন্দর লাগছে। তোর এই হাতের ফিতেটা তো খুব সুন্দর, তোর জন্য এনেছি বুঝি? আরে বাবা আমার চুল বাঁধার জন্য এই ফিতেটা এনে দিয়েছে। তুই তো আর আমাদের মতো এত সুন্দরই নয় যে বাবা তোকে আমাদের মতো সাজার জিনিস এনে দেবে। যা, চুলটা বেঁধেই নে। তোদের মতো আমারও তো সাজার শখও নেই। ওর তুই তো আমাদের মতো সুন্দরী নয়, তাই তুই সাজিস না। তোদের সঙ্গে আর আমার এরম বাজে তর্ক করতে ভালো লাগছে না। তোরা থাক, আমি গেলাম। ফিতেটা দিয়ে চুলগুলো বেঁধে যা, নাহলে তো বাবা খুব কষ্ট পাবে। আজ আমায় দেখতে সুন্দর নয় বলে ওরা আমার সাথে এরকম করে। কেন যে আমাকে এত খারাপ দেখতে হলো? কিরে রিঙ্কু, এত কাঁদছিস কেন? কে কি বললো তোকে? ওরা তো সব সময় আমায় এমন করে বলে, কিন্তু আমি ওদের কথা কিছুই মনে করি না। তুই কাঁদিস না মা, তুই তো খুব ভালো, আমি জানি। দেখবি ওরা ওদের অহংকারের একদিন ঠিক ফল পাবে। ওরা ঠিক বুঝতে পারবে ওদের ভুলটা। কিরে রিঙ্কু, একটু ক্রিম নিবি নাকি? না, আমি সারা জীবন কিছু মুখে মাখলাম না, আর এখন কি করতে মাখ? আমার ওসব কিছু লাগবে না। নে না, একটু নিয়েই দেখ না। আচ্ছা দে, তোরা এত করে যেখানে বলছিস, একটু মেখেই দেখি কেমন লাগে। তাহলে শেষমেশ দাদা আমাদের বাড়িতে এলেন। আর কি করব, ছেলেটাকে তো বিয়ে দিতেই হবে। চাটা কেমন হয়েছে দাদা? খুব ভালো হয়েছে চাটা। সেই গিন্নি চলে যাওয়ার পরে এমন চা আর কোনোদিন খাওয়া হয়নি। তারপর থেকে যেন বাড়িটা খুব ফাঁকা ফাঁকা লাগে। গিন্নি, যাও এবার ঘর থেকে মেয়েদের নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। একি, তোর মুখের এরকম অবস্থা হলো কেন? কি করে হলো এসব? মা, ওরা কাল রাত্রিরে একটা ক্রিম মেখেছিল, আমাকে একটু মাখতে দিয়েছে। ওই ক্রিমটা মেখে আমি মুখ ধুয়ে নিয়েছি, কিন্তু ওরা মুখ ধোয়নি। ওরা রাত্রিরে ওই ক্রিমটা মেখেই শুয়ে পড়েছে। তারপর সকালে মুখ ধুয়ে ওদের এরকম মুখটা হয়ে গেছে। দেখেছিস তো, বেশি রূপচর্চা করতে গেলে কেমন হয়। এখন আমি ওনাদেরকে কি বলবো? মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। যাও মা, তুমি রিঙ্কুকে সঙ্গে করে নিয়ে যাও। আমরা আর লোকের কাছে যেতে চাই না। রিঙ্কু সব সময় সুন্দর, তোরা তো ওকে এই চোখ দিয়ে কখনোই দেখিসনি। বাবা, কি ভারী মিষ্টি মুখখানা, আমার খুব পছন্দ হয়েছে। সত্যি বলছো দাদা? তোমার ছেলে যদি পছন্দ না করে? আরে, ছেলের বাপ যখন পছন্দ করেছে, ছেলে কেন করবে না? আলবাত করবে। তুই বিয়ের আয়োজন শুরু করে দে একটা ভালো দিনক্ষণ দেখে। ঠিক আছে দাদা, তাই হবে। তা মা, রান্না বান্না কাজকর্ম
ঠিকঠাক করতে পারবে তো? তার বলতে দাদা, ও তো প্রায় সব কাজই করে বাড়ির। আমার সব কাজেই তো ও সাহায্য করে। ও সব কাজ পারে বাড়ির। আমি ওকে সব কাজ শিখিয়েছি। বাহ, খুব ভালো তো। তাহলে এবার আমি চলি। হ্যাঁ, কি গিন্নি, বললাম না আমার রিঙ্কু মায়ের কপালটা খুব ভালো। দেখেছিস তোরা, তোরা যে রূপ নিয়ে অহংকার করতিস তা আজ কি হলো।